नमस्कार बंधुरा गुड मर्निंग केमन आछो सबाई। तो आशा करी तोमरा सबाई सुस्थ आछो भालो आछो जे जेखाने आछो। तो आमरा सबाई भालो आछि तोमादेर भालोबासाय आर ठाकुरेर कृपाय। तो যাই হোক বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। এক সাজি ফুল নিয়ে বসে পড়েছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর অনেক ফুল থাকলে দেখবে কি মনও ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তিও লাগে, আর পুজো দিতেও ভালো লাগে। ঠাকুরের আসনটা খুব ভালো মতো সাজা যায়, তাই তো। তো দেখো এখানে অনেক রকমের ফুল পেয়েছি আজকে, যেহেতু মঙ্গলবার বজরংবলীর পুজো। আর এখানে লাল জবা পেয়েছি, আর আকাশি কালারের জবাটাও পেয়েছি, আর সাদা ফুলও পেয়েছি। তো সব কিছু সাজিয়ে নিয়েছি। আর বজরংবলীর কিন্তু সব থেকে প্রিয় পান সুপরি, আর হলো এখানে এসে ছোলা গুড়, ছোলা আর গুড়, আর একটা কলা, আর কয়েকটা করে আঙ্গুর দিয়ে দিছি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে করানো ছিল বন্ধুরা, যখন আমার মাসির মেয়ে এসেছিল। আর তখন কিন্তু বজরংবলীর একটা ছবি ছিল আমার কাছে, সেটাতে আমি পুজো দিতাম। আর এখন তো একটা মূর্তি নিয়ে আসা হয়েছে, মানে মূর্তি প্রতিষ্ঠান করা হয়েছে এখন আর কি। আর চলো, এটা যেহেতু অনেকদিন আগে ভিডিওটা করা ছিল, তো মোবাইলে দেখলাম, তো এডিট করে নিলাম। তো অনেকদিন ধরে কোনো ভিডিও ছাড়ি না ঠিকঠাক মতো। তো চলো এখানে পুজো দিয়ে নিই আগে। আর সব কিছু সাজিয়ে নিয়েছি দেখো। আর মঙ্গলবার করে বৃহস্পতিবার করেই কোনোদিনও মিস আর কি যায় না, আমি পুজো দিই। আর বাদ বাকি দিনগুলো বেশি একটা পুজো দেওয়া হয় না, মায়ে দেয়। আর এই দুটো দিন আমি ভালো মতোই পুজো দিই। আর এইখানে দেখো আমার গাছে যেহেতু পদ্ম ফুল এখন অনেকটাই ফুটে, অনেক ফুল আছে। আর কপিরাইট আসবে জন্য আমি স্পিকারটা মানে সাউন্ডটা একদম কমিয়ে আমি ভয়েসটা দিচ্ছি, কারণ বজরংবলীর এই স্পিকারের গান যদি আমি দিই না তাহলে কপিরাইট আসে, তার জন্যই আমি এটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর হনুমান সম্পূর্ণ থেকে এটা খুব একটা ভালো জিনিস বলতে গেলে বন্ধুরা, তোমাদেরকে বলতেছি খুবই ভালো জিনিস। মানে হনুমান সম্পূর্ণার যে কোনো এক জায়গায় টাচ করলে একটা শঙ্কর মতো চিহ্ন আছে বললে না, মানে হনুমান চালিসা বলো, হনুমানের সব কাহিনী সব কিছু বলে, রামের কাহিনী সব কিছু। তো যাই হোক, আমরা এখন মানে বিকেলবেলা ভাবতেছি একটু ঘুরতে যাব। তো দেখো আমরা বিকেলবেলা ঘুরতে এসেছি, যেহেতু বুনুটা এসছে। আর ওকে নিয়ে কোনোদিনও আর কি, ওকে নিয়ে না, ও কোনোদিনও আর কি কোচবিহারের রাজবাড়িতে আসেনি। আমি তো কয়েকবার এসেছি, যেহেতু আমাদের বাড়ির পাশে আসতে কি, তাই না। আর তাছাড়াও কি বলো তো, একটা কথাই আছে, বাড়ির পাশে তাও আসি না। অনেক মানুষ কিন্তু আসে, আর হাজারে হাজারে মানুষ আসে, বাইরের থেকেও মানুষ আসে। এটা আমাদের কোচবিহারের রাজবাড়ি বন্ধুরা। আর হলো গিয়ে আমরা বিকেল 5:30টায় প্রায় চলে এসেছি। তো এখন আর কি ভিতরে ঢুকতে পাবো না, শুধু এইখানেই মানে উদ্যানে থাকতে পাবো। এটাকে উদ্যানেই বলে, উদ্যান আরও ওইদিকে একটা আছে। এইখানে কিন্তু আমরা পরিবার সহ আসি, মানে সবাই আসে। আর যারা কাপেল নিপ্পি বলতে পারো, যারা প্রেম করার জন্য আসে, তারা পাশে আর একটা আর কি উদ্যান আছে, ওইখানে প্রথম যে কবে এসছি। আর বিয়ের পরে একবার এসছিলাম, আমি ভুলেই গেছি, অনেক বহুত বছর থেকে আসি না, বলতে গেলে 5-6 বছর ধরে আসি না, এটা আমার কাছে অনেক। তো যাই হোক, এত টাকা দিয়ে ঢোকার পরেও আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারিনি। তো বন্ধুটার জন্য আসতে হলো, ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখন ওর স্কুল বন্ধ। তো চলো, আজ আমার ছেলে তো প্রচন্ড দুষ্টুমি করছে। তো এখানে দেখো কাশফুল ফুটে আছে অনেক, সবাই ফটো তুলতেছে, ভিডিও করতেছে। আমরা অনেকটা দেরি করে এসেছি, তার জন্য ভিতরে মানে বন্ধ হয়ে গেছে, এখন ভিতরে ঢুকতে দেবে না, নয়তো ভিতরে সব কিছুই তোমাদের দেখাতে পারতাম। আর কি রাজা কোন থালায় খেত, মানে রাজা কি পোশাক পরতো, সব কিছু, রাজা রানী সব কিছু
রাজা নৃপেন্দ্র নারায়ণ। তো যাই হোক বন্ধুরা, মানে খুব খারাপ লাগে যে রাজবাড়ি পড়ে আছে কিন্তু কেউ নেই, তাই না? তো এটাই কিন্তু আমাদের স্মৃতি রাজবাড়ির। অনেক অনেক লোক আসে ঘুরতে, এখানে বাইরের থেকে আসে, কিন্তু আমরাই আর কি বেশি আসা হয় না আমাদেরই। তো দেখো এখানে অনেক ফুলও ফুটে আছে, গোলাপ ফুল, ফুলে তো হাত দেওয়া যাবে না। ইচ্ছে করতেছে একটা ফুল তুলে চুলের মধ্যে দিই, কিন্তু তোলা যাবে না। তো যাই হোক, অনেকে এখনও আছে, আর একটু পরে বন্ধ হয়ে যাবে। এখন আমরা বেরোবো, বেরিয়ে গিয়ে যাব এখন আমরা মদনমোহন বাড়িতে। তো রাজবাড়িতে যাই হোক, আমরাও হয়তো একটা সময় ছিলাম, রাজার প্রজা, তাই না? এরকমটাই হবে। আর চলো আমরা এখন চলে এসেছি মদনমোহন বাড়িতে বন্ধুরা। মদনমোহন বাড়িতে একটু ঢুকে প্রণাম টনাম করে চলে যাবো। এই বুনুটার জন্যই আর কি আসা, ওর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এখন তো স্কুল বন্ধ, তার জন্য আমাদের বাড়িতে ঘুরতে এসছে। তো যাই হোক, বুনুটাকে নিয়ে না আসলেও কেমন হয়ে যায় আর কি, ওর মা বলছিল একটু ঘোরাতে। তো দেখো রাজগেট, এই মেন গেটটা তখনই খোলা হয় যখন রাজার পরিবার থেকে কেউ আসে, এটা ওনারা নাকি বাইরেই থাকে। তো যাই হোক, আমি অত কিছু জানি না, আর বললেও হয়তো ভুলভ্রান্তি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি মদনমোহন বাড়িতে। ওইখানে ঢুকে একটু প্রণাম টনাম করে সোজা চলে যাব বাড়িতে। আর ছেলেকে নিয়ে আজকে এসেছি, এর আগে এনএন পার্কে গিয়েছিলাম কয়েকবার, তো বেশি আর কি ওকে নিয়ে আসি না। ওকে তো আমি একা সামলাতে পারি না, প্রচণ্ড দুষ্টামি করে। এই যে দেখো, ওর লাইটগুলো শুধু বারবার করে ধরতেছে। আর এখানে মদনমোহন বাড়িতে ওকে কিন্তু আমরা জুতো পরেই আর কি নিয়ে এসেছি, মানে ওর জুতোটা বাইরে রাখিনি। তো যাই হোক, জুতো পরে ওকেও ঢুকতে দেয়নি মানে কি উপরে উঠতে দেয়নি। আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম বাইরে মদনমোহন বাড়িটা, যেহেতু তোমরা জানো এসছো, আর যারা এখনও আসোনি তারা সবাই একটু প্রণাম করে নিও। চারপাশটা একটু ঘুরলাম। আর মানে পুষ্কা কিন্তু জুতা পরে উঠতেছিল, তারপর ব্রাহ্মণ কিন্তু না করছে, তারপর নেমে গেছে আর কি, ভুল হয়ে গেছে, ওকেও জুতা খুলিয়ে নিয়ে আসতে হতো। আর এখানে দেখো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি হবে। আর তো আমরা কিন্তু বেরিয়ে ওখান থেকে একটু হেঁটেই আমরা টোটো করে চলে এসেছি বাড়িতে। খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটা করে আইসক্রিম খেয়েছে শুধু। আর এখানে দেখো মুড়ি চানাচুর খাচ্ছি এখন। খেয়ে ঠেয়ে পুষ্কাকে খাওয়ালাম ম্যাগি, আর আমরা খাচ্ছি মুড়ি চানাচুর। এই যে বুনু দেখো খাচ্ছে, আর ওই যে দেখো এখানে দেখো পুষ্কার ম্যাগি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা বাই, গুড নাইট। এখানে ডাল আর বেগুন ভাজা আর আলু সেদ্ধ ভাত এখন আমরা খেয়ে নেব।